মানুষের ভাগ্যে কী লেখা আছে সেটা কি তার জন্মের আগের থেকেই নির্ধারিত করা হয়? আজকে আমি এই সম্বন্ধে গরু পুরাণের কিছু রহস্য আপনাদের কাছে বলছি। একবার শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্যময় দ্বারকা রাজ্যের সিংহাসনে বসে আছেন। এই সময় নারদ মুনি নারায়ণ নারায়ণ করতে করতে শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং গিয়ে শ্রীকৃষ্ণকে বললেন যে, প্রভু, আমাকে কিছু প্রশ্নের উত্তর দেবেন? তখন শ্রীকৃষ্ণ বললেন যে, হ্যাঁ, নিশ্চয়ই দেব, বলো তোমার কি প্রশ্ন। তখন নারদ মুনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভু, মানুষের জীবনে ভাগ্য কি তার জন্মের আগে লেখা থাকে? সে কি তার জীবনে কি ঘটবে তাকে জন্মের আগেই নিয়ে জন্ম নেয়? তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, সত্যি, তুমি একটা খুব ভালো প্রশ্ন করেছো আমাকে। তোমাকে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব, কিন্তু তার আগে তোমাকে একটি গল্প শুনতে হবে আমার। আর গরুড় পুরাণের এই গল্পটি তোমাকে সম্পূর্ণটা শুনতে হবে, কারণ গরুড় পুরাণের এই গল্প কেউ যদি আধা শোনে তাহলে কিন্তু তার মহাপাপ হয়। তখন নারদ মুনি দুহাত জড়ো করে বললেন, হ্যাঁ প্রভু, আমি আপনার গল্প সম্পূর্ণ শুনব। তখন শ্রীকৃষ্ণ তার গল্প বলতে শুরু করলেন। বহু প্রাচীনকালে মগধ রাজ্যের রাজা বীরধর একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে, প্রভু, আমাদের কোনো পুত্র সন্তান ছিল না। আমি শিবের কাছে অনেক প্রার্থনা করার পরে শিব ঠাকুর আমাকে বর দিলেন, আমাদের একটি পুত্র সন্তান হলো। কিন্তু সেই পুত্র সন্তানকে দেখে আমার মন একদম ভেঙে গেল। কেন কি সে হলো একদম দুর্বল, তার হাড়গুলো খুব ভঙ্গুর, সে ছিল একদম অসুস্থ। আমি চেয়েছিলাম আমার সিংহাসনে আমার উত্তরাধিকারী এমন একজন হবে যে আমার রাজ্যকে রক্ষা করতে পারবে, কিন্তু একই পুত্র হলো আমার। তখন শ্রীকৃষ্ণ রাজাকে বললেন, শোনো রাজা, আজকে তোমার এই পুত্র এবং তোমার এই মনের ভাঙন সব কিছু তোমার আগের জন্মের ফল। অর্থাৎ তুমি আগের জন্মে যে পাপ কাজ করেছিলে তার জন্যেই কিন্তু তোমার আজকে পুত্র এরকম হলো, এবং সেই পাপ কাজের পুরোটা কিন্তু তোমার পুত্রের ওপর দিয়ে গেল। তখন রাজা বললেন যে, প্রভু, আমি তো জানিই না আমি কি পাপ কাজ করেছি, কিন্তু আমি তো এই জন্মে সবার জন্যে খুব দুঃখিত। আমার দেশে যত প্রজা আছে সবার